শহরে ভিক্ষাবৃত্তি একটি দীর্ঘদিনের প্রচলিত প্রথা, যা আইনগতভাবে স্বীকৃতি না হলেও বিভিন্ন কারণে টিকে আছে। কেউ কেউ প্রকৃতপক্ষে অসহায় হয়ে এ পথে নামতে বাধ্য হন, আবার অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নেন। এমনকি ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে একটি সুসংগঠিত বাণিজ্যও গড়ে উঠেছে, যেখানে প্রতারণার ঘটনাও কম নয়। বিশেষ করে চট্টগ্রাম শহরে এমন চিত্র প্রায়ই দেখা যায়। যেমন একজন ব্যক্তি যিনি 18 বছর ধরে ভিক্ষা করছেন, ক্যামেরার সামনে স্বাভাবিক আচরণ করতে শুরু করেন যেন তিনি ভিক্ষুক নন। তাদের সঙ্গে কথা বলার সময় বোঝা যায় তারা এটাকেই জীবনযাত্রার অংশ করে নিয়েছেন। তার সন্তানরা বড় হয়ে গেছে, কেউ কেউ বিয়েও করেছে, কিন্তু তবুও তিনি এই পেশা ছাড়ছেন না। সমাজের অনেক মানুষ প্রতারিত হয়ে এই ভিক্ষুকদের সাহায্য করেন, কারণ তাদের প্রকৃত অবস্থা যাচাই করা কঠিন। এমনও অনেকে আছেন যারা গ্রামে দালান কোঠা তৈরি করেও শহরে এসে ভিক্ষা করেন, কারণ এতে সহজেই অর্থ উপার্জন করা যায়। এ অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা তেমন কার্যকর বলে মনে হয় না। অথচ শহরের বিভিন্ন স্থানে অসংখ্য ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করছেন। পুনর্বাসন কার্যক্রম কার্যকর না হওয়ায় অনেকে সরকারি সহায়তা নিয়েও আবার ফিরে আসেন এই পেশায়। ভিক্ষাবৃত্তি যদি দারিদ্র্যের কারণে হয়, তবে তা মোকাবেলা করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু যদি এটি প্রতারণার অংশ হয়, তবে এটি দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় প্রকৃত অসহায়রা যেমন সাহায্য থেকে বঞ্চিত হবেন, তেমনি প্রতারণার কারণে সাধারণ মানুষের সহানুভূতি দেখাতে নিরুৎসাহিত হবেন।